কে অ্যানাউন্স করেনি গাড়ি? যা এই ওপার দিয়ে গিয়ে সোজা ওই নন্দু স্টেশন আছে ওইখানে চলে ওই তো সামনে স্টেশন। হ্যাঁ 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 অ্যানাউন্স তো করে দেয় মানে করেনি না। ও RPF কে ফোন করতে হবে। ওটো 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 যাবে না ওটো ওটো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি, কাজে বেরোবো। এখন কাজের ওখানে গিয়েই তাড়াতাড়ি কথা হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে আজকে, এখন যাই তাড়াতাড়ি। বাইকটা সাইকেল স্ট্যান্ডে রেখে দিয়ে এখন যাচ্ছি আমি। আমাদের কাকা এখন মুচকি মুচকি হাসতে ভিডিও করছে। বলো কাকা, এখানে কাজ পড়েছে তোমার? কাজ হচ্ছে আর কি হবে। হ্যাঁ কখন এসছো এখানে? এখানেই পড়েছে। ও আর কি আজ সবাইকে দেখতে পাচ্ছি না? সবাই ভিতরে আছে, ভেতরে। বাইরে থেকে তো কিছু খেয়ে আসিনি, এখন দেখি এখানে কিছু একটু পাউরুটি বা কিছু যদি থাকে তাহলে খেয়ে নেবো। একটা সিটিউটি দাও না। কোয়ার্টার কত? দাও কোয়ার্টার দিয়ে দাও তাহলে। এটা ভালো হয়। দুটা না মিষ্টি দেওয়ার দরকার নেই। আপাতত রুটিটা খেতে খেতে যাই। আর আজকে তো তাড়াতাড়ি ওয়াশিং দিয়ে দিয়েছে, অসুবিধা হবে না। আচ্ছা এই গাড়িটা ওয়াশিং দিয়েছে, তার উপরে এই পোস্টারও মারা আছে, ওয়াশিং বেশি দেরিও হবে না, তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। ছুটির তো বাজার, আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এখন দেখি কে কে এসছে। দেখো পাকার অবস্থাটাও খারাপ আছে, একটু ধুলো ভর্তি আছে। তোমাদের একটা জিনিস দেখাই, এটা কত সুন্দর আছে বলে এটা খোঁটার জায়গা মানে তোলার জায়গা নেই বলে তুলতে পারিনি। এই পজিশন যারা দাঁড়িয়ে থাকে না গেটের সামনে, বসে থাকে, তুলে একদম পরিষ্কার করে ফেলেছে। দেখো এখানটাও সেম কেস, তুলে পরিষ্কার করে ফেলেছে। প্রত্যেকটা গেটে পেয়ে যাবে, প্রত্যেকটা গেটে। আরেকটা দেখাচ্ছি, এই গেটটাও সেম কেস, এইটা তো সেম। প্রত্যেকটা গেট, হেন কোনো গেট নেই, মানে যে কটা গেট আছে সে কটা গেটে পুরো খুঁটে তুলে দিয়েছে। কেন করে? ভালো জিনিস তো পছন্দ হয় না, আরও টেনে তোলার চেষ্টা করি। দেখাচ্ছি, দেখো এখান থেকে দেখো, এইটা দেখো তুলে ফেলার চেষ্টা করেছে, সারা ট্রেনটা পুরো অবস্থা করে ফেলেছে এরকম। আজ তো সবাই এসছে, আর আজকে আমার পালা তোমার লুক আউট করা। এই কাপড় আর কলিন নিয়ে নিয়েছি, এখন গিয়ে লুক আউট করতে হবে। লুক আউট করছিলাম, সবাই মিলে বলছে যে তাড়াতাড়ি ওয়াশিংটা ধরে নেবে, সেই কারণে তাড়াতাড়ি ওয়াশিংটা ধরে নিচ্ছি। আর এই প্রদীপদা যাচ্ছে, আর প্রদীপদা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ একটু বলো, একটু মুখ যে পরে বলবো, এখন বলবে না। তা যাই হোক, তাড়াতাড়ি ওয়াশিংটা ধরে নিই। জলের পাইপটা কোন দিকে? জলের পাইপটা মনে হয় ও মাথায় আছে। আর একটা করে আমাদের সবাইকে এক্লাস দিয়েছে, আর পতাকা তোলা হয়েছিল, আর আমি তো ছিলাম না সেই সময়, যেতে পারিনি। প্রদীপদাকে বলছিলাম যে প্রদীপদা তুমি তাহলে ভিডিওটা করে নিতে পারতে। প্রদীপদা বলে আমার সময় হয়নি, সেই কারণে ভিডিও করা হয়নি। আর সবাই চলে গেছে, আমি আর প্রদীপদা লাস্টে যাচ্ছি। ঝগঝগ হয়ে যেতে পারে, আজ ছুটির দিন তো। আজকে এত তাড়াতাড়ি কাজ ধরে নেওয়া হয়েছে যে ভিডিও করব করা হয়নি। আজকে অনেক তাড়াতাড়ি কাজ ধরা হয়ে গেছে। ডান্ডাটা নিই, হ্যাঁ নয় তাড়াতাড়ি ওয়াশিং করে করে আসছে। ছুটির বাজে তাড়াতাড়ি না করলে হয়, কিন্তু কাজ ভালোভাবে করি। কারণ তাড়াতাড়ি ধরে নিই, ওয়াশিং ধরে নিয়েছে সঙ্গে সঙ্গে। তো এসে দেখলাম যে ওয়াশিং ধরে নিয়েছে। এই এখন ওই দা তাড়াতাড়ি নাও, দুজনকে ভেতরে পাঠিয়ে দিয়েছি, ছবি নেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে হিয়া কার নিয়ে ছবিটা তুলে নেবো, তুমি চলে যাও, চলে যাও, চলে হ্যাঁ চলে যাও। হীরা কাজ যখন ওই পাইপটা খুলে ওপরে আসবে, ওয়াশিং এর পাইপ খুলে ওপরে আসবে, তখন কাকা নিয়ে ছবি তুলে নিয়ে নেবো ওখানে, তাই না বইদা? এই এনারা এখন ভুল করে চলে এসছে, গাড়ি মনে অ্যানাউন্স শোনেনি। তারপরে লম্বু কাকে বলো, কে অ্যানাউন্স করেনি গাড়ি? যা এই ওপার দিয়ে গিয়ে সোজা ওই নন্দু স্টেশন আছে ওইখানে চলে যা। ওই তো সামনে স্টেশন। হ্যাঁ 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 অ্যানাউন্স তো করে দেয়, মানে করেনি না। ও RPF কে ফোন করতে হবে। ওটো 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 যাবে না, ওটো ওটো
হ্যাঁ চলে যাও, এ ট্রেন যাবে না, চলে যাও। ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে চলে যাও, ডান দিকে, এদিকে 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 এদিকে, ওইদিকে যাও, ওইদিকে ওইদিকে ওইদিকে, সোজা 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 যাও, সোজা চলে যাও, সোজা স্টেশন আছে, স্টেশন। এদিকে 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 আসো, আমার সঙ্গে সঙ্গে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, হাসতে হবে না, আসো আমার কাছে, যাও, এদিকে আসো, আসো আসো আসো, এদিকে আসো, সোজা চলে যাও, সোজা ওইদিকে, সোজা সোজা ওইদিকে চলে যাও, ওখানে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে চলে যাও, সোজা 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 সোজা, যাও 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 যাও। এই অল্প বয়সে মাথা খারাপ হয়ে গেছে, কি বলবো, কিছু তো বলার নেই। আর আমাদের তো এখানে রাখাও যাবে না, প্রোটেক্টেড এরিয়া, সেই কারণে বের করে দিতে হলো, তো আমাদেরও কিছু করার নেই। স্টেশনে চলে গেলে ভালো খেতে পারবে, এখানে গিয়ে খাওয়া দাওয়া একদম কিছুই পাবে না। যাও, আজ তাড়াতাড়ি ওয়াশিংটা হয়ে গেছে, শুধু সামনে কয়েকটা ছবি বাকি আছে, ওই ছবিটা নিয়ে নেবো, হয়ে যাবে। আজ আমার আসার আগেই কি করে ধরে নিয়েছে বুঝতে পারলাম না। ওখান থেকে মানে আমি ভেতরে গেছিলাম, পাওয়ার ব্লকে সই করতে গেছিলাম, পাওয়ার ব্লকে সই করতে না করতে এসে যেখানে আমার আসার আগেই কাজ ধরে নিয়েছে। এখন ট্রেন পুরো ফাঁকা যাচ্ছে, আরে ছুটির বাজার, দেখি কত তাড়াতাড়ি আসে। আমার প্রত্যেকটা গাড়ি লুক করা হয়ে গেছে, সবাই মনে হচ্ছে ভেতরে কাজ করে চলে গেছে, জানি না, লুক আউট করতে দেরি হয়ে গেল। আজকের এখানে পতাকা তোলা হয়েছে, আমি এখানে থাকতে পারলাম না, কেন একটু লেট করে এসেছি তো। পতাকা তুলে সবাইকে লজেন্স খাইয়েছে, আর লজেন্স পেয়েছি, আমার ভাগের লজেন্সটা একটা দাদার কাছে দিয়েছিল, দিয়ে দিয়েছে আমাকে। এই যে পতাকা তোলা হয়েছিল এইখানটা, আমি আসতে পারিনি, কি হবে, ব্যাড লাক। এখন জল খাবো, খুব জল তেষ্টা পেয়েছে, সকাল থেকে রুটি খেয়েছি, জল খাওয়া হয়নি। সকালে ঘুম থেকে উঠতে না উঠতে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হয়েছে, কালকে রাত্রিরে গুড নাইট পোস্ট করেছিলাম, পোস্টই হয়নি, আজকের সকালবেলায় গুড নাইট পোস্ট হচ্ছে, এরকম হয়েছে। ওটা এডিট করে আবার ফের গুড মর্নিং করলাম, যা হোক একটা হলো। আর একটা অটোমেটিক ফোনে নেট অন হচ্ছে, মানে নেট সবসময় আমার অন থাকে, কিন্তু কি গন্ডগোল হয়েছে জানি না, অটোমেটিকই দেখি নেট অন হচ্ছে আর অটোমেটিক নেট অফ হচ্ছে। আমি কী প্রবলেম হলো, সমস্যা হয়ে গেল। আমি মানে ফোনে হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক আইসি কোনো ডিস্টার্ব হলে হয়ে যেতে পারে। তা আমি কি করলাম, আমি সকালবেলা কাজের ওখান থেকে গিয়ে একেবারে কাজে যাওয়ার আগে আমি ওখান থেকে গিয়ে একটা মোবাইল দোকানে গেলাম। মোবাইলের দোকানে গিয়ে মোবাইলটাকে দেখালাম, মোবাইল দেখানোর আগে বললাম যে, গিয়ে ভাইকে বললাম, ভাই এরকম নেট চলে যাচ্ছে অটোমেটিক আর আসছে, এরকম হচ্ছে, তা কী করণীয়? বললো যে সিমটাকে রিপ্লেস করো, আর না হলে নতুন অন্য কোনো সিম লাগাও। আমি যে অন্য কোনো সিম তো নেই, সিমটা রিপ্লেস করতে হবে। তখন বললো যে তাহলে তুমি জিও স্টোরে যাও, ওখান থেকে সিমটা রিপ্লেস করো, আর নাহলে কিছু যদি আইসি ফাইসি টাওয়ার আইসি কোনো গন্ডগোল থাকলে ওটা চেঞ্জ করতে 1000 টাকা খরচা। আমার তো গল্প হয়ে গেছে, আমি 1000 টাকা খরচা এই মুহূর্তে তো সম্ভব নয়। তো যা হোক, সিমটা খুললাম, খুলে একটু স্যানিটাইজ দিয়ে ভালোভাবে ঘষে দিল, ঘষে দেওয়ার ফলে সিমটা পড়ালাম, ঠিক আছে, আপাতত ঠিক আছে। এখন সব আস্তে আস্তে পোস্টটা হচ্ছে, এরকম প্রবলেম হয়ে গেছে। আমি ভেবেছি এরকম টাকা খরচা হয়ে যাবে, এরকম বুঝতে পেরেছি। যা হোক, সবাই অর্ধেক মনে হয় খাওয়া হয়ে গেছে, আমি যাই, আমি গিয়ে খাবো পা হাত পা ধুয়ে। বাই। কই দেখা যাচ্ছে না তো, হ্যাঁ? আমি কে, তুমি কে, হ্যাঁ? তোমার নাম কি? তোমার দাঁতগুলো কি হলো? কে নিয়ে পালালো তোমার দাঁত? আমার নাম টুকাই। তোমার নাম কি? সন্দীপন। ভালো আছো তো? একটু টাটা দিয়ে দাও। হ্যাঁ টাটা। কাকির সঙ্গে কথা বলছো তো, কি হয়েছে? হ্যাঁ,
তুমি তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল তোমার আমাকে ছেড়ে? হ্যাঁ, আমি বুঝতেই পেরেছি এখানে এই চত্বরে কেউ নেই, যেমন সবাই এখানে খেতে চলে এসছে। হ্যাঁ, আমি বললাম না সবার খাওয়া হয়ে গেছে, কাকা ওখানে কাকির সঙ্গে কথা বলছে। এখন যাই, ঠান্ডা লেগেছে মনে হচ্ছে একটু। কালকে যা তরকারি ছিল, থোড় ভাজা, চচ্চড়ি আর মাছের ঝাল, ওইটাই নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি তো কাজ হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। খাওয়া দাওয়ার পর তো আর তো সেরকম কাজ নেই, কেননা সব ওয়াশিং তো ফার্স্ট টাইমেই ধরা হয়ে গেছে। তারপরে ভেতরের গাড়ির কাজ করে তারপরে একেবারে ঘরে খেতে চলে এসেছিলাম। তা একাই যাচ্ছি, কাজে তাড়াতাড়ি হয়ে গেছে, বেশ ভালো লাগছে। এখন অফিসে ফিট দিতে হবে আর ছবিগুলো পাঠাতে হবে, দেখি পাঠিয়ে দেবো, যেতে যেতেই এখন পাঠিয়ে দেবো। হেঁটে হেঁটে সবার লাস্টেই যাচ্ছি। আজকে খাওয়াটা খুব চাপে হয়ে গেছে। হ্যাঁ দেখো বন কাক কোথায় ঢুকেছে দেখো। ও আমি দেখেছিলাম এইখানে আছে ভেতরে ঢুকে। ও কাঁচ আছে, যেতে পারছে, কাঁচ আছে তো ভেবেছে ওখান থেকে ওপার দিয়ে বেরিয়ে যাবে। ওকে আমাকে এপারেই আসতে হবে, নাহলে ভয় পাচ্ছে। যা যা ওদিকে যা, ওদিকে ওদিকে যা, ওদিকে ওদিকে, ওইটা না ওইটা না ওইটা না, হ্যাঁ যা। বেটা উড়ে গাছে চলে গেছে। ঘাস তো ফেলা আছে, এপার থেকে ওপার ভেবেছে চলে যাবে, ও তো বুঝতে পারছে না। বাড়ি আসলাম, বাড়ি এসে যে পরশুদিন গাড়ি দুধ কিনেছিলাম, ওটা তো আইসক্রিম করবো করবো বলে করা হয়নি, আজকেরই আইসক্রিম করলাম। এই সবে আইসক্রিমটা করলাম, রেখে ডিপ ফ্রিজে দেবো, তারপরে আইসক্রিমটা হবে। এখন তো ক্রিম আছে, এরকম ভাল লাগবে না, যখন ঠান্ডা হবে যখন ফ্রিজে জমে যাবে তখন ভাল লাগবে আইসক্রিমটা। স্কিনের ডাক্তার দেখাতে এসেছি, মা দেখাবে স্কিনের ডাক্তার। এখন এখানে আমি বসে আছি, ফোন করেছি, বললো গড়িয়ায় আছে। এখন কখন আসে, এসে মার হাতে এমন প্রবলেম হয়েছে, হাত পুরো ফেটে গেছে, বিশাল ব্যথা করছে। ওই মা চলে এসছে, কখন আসলো জানি না, গিয়ে দেখি মা এসছে। জিজ্ঞাসা করলাম, মার নাম্বার 9 জন, 8 জনের পর দেখবে। মা কখন চলে এসছে আমি জানি না, তখন বললো গড়িয়ায় আছে। আর এসে দেখি মা দাঁড়িয়ে আছে ওখানে, তখন নাম ডাকলো আর গেলাম, তারপর দেখি মা পাশেই দাঁড়িয়ে। হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এখানকার ডাক্তার দেখানো আর হয়ে গেছে, এখন বাড়ি তাড়াতাড়ি যাই। বাড়ি এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খারাপ ছিল বলে আর ভিডিও সেরকম করতে পারিনি। ভিডিওটা যদি অবধি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।